ভিউয়ার্স, আপনি যদি আপনার ফেসবুকে এ ধরনের পোস্ট করতে চান, অর্থাৎ এ ধরনের স্টিকার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতে চান বা পেজের মধ্যে পোস্ট করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টের মধ্যে এ ধরনের কার্টুন দিয়ে বা স্টিকার দিয়ে কিভাবে পোস্ট করবেন সেটি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বা পেজের মধ্যে এ ধরনের কার্টুন দিয়ে পোস্ট করা যাচ্ছে না, কারণ আমরা যখনই পোস্ট করতে যাই, পোস্ট করতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি, এই অপশনটার পাশে একটা অপশন ছিল, স্টিকার নামে একটি অপশন ছিল, সেটি বর্তমানে নেই, এটি ফেসবুক অথরিটি তুলে নিয়েছে। তো এখন এই অপশনটি না থাকার কারণে আমরা স্টিকার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের মধ্যে কোনো প্রকার পোস্ট করতে পারছি না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব কীভাবে আমরা খুব সহজেই স্টিকার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের মধ্যে কীভাবে পোস্ট করতে পারি। তো ফার্স্ট ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন আপনার মতামত। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্টিকার দিয়ে পোস্ট করতে হলে যে কাজটি করতে হবে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিব। প্রথমে যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনের মধ্যে একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন, এই সেটিং অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে যে কাজটি করবেন, আপনারা নেটওয়ার্ক প্রেফারেন্স এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি এই উপরের দুইটা অপশন ইনেবল করা থাকে তাহলে অবশ্যই এখানে ডন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে জাস্ট ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে বেরোয় যাবেন, এখানে আর কোনো কাজ নেই। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং স্কিপ করবেন না, কারণ ভিডিওটির প্রতিটি অংশই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, পরে কিন্তু কমেন্ট করবেন। তো এরপরে যে কাজটি করবেন, জাস্ট আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি সাজেস্ট করবো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে দেখতে পাবেন সার্চ অপশন। সার্চ অপশনে গিয়ে লিখবেন 188.0, এই উপরে দেখতে পাচ্ছেন 188.0.40.98। তো এই যে লেখা এটি আপনারা সার্চ করে দিবেন, এই কোডটি আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাবেন মেটা বিজনেস সুইট। তো আপনারা এটা হলো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট একটি অ্যাপস, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট প্রথম যে অপশনটি পাবেন সেটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি এপিকে, আপনারা এই এপিকেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট এটি ইনস্টল করবেন। তো এটি আমার অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে। আপনারা জাস্ট এখান থেকে এটি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে কাজটি করবেন, ইনস্টল করার পরে জাস্ট আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো আমি জাস্ট আমার এই যে পেজ ম্যানেজার এই অ্যাপসটি ইনস্টল করার পরে জাস্ট এটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে যে কাজটি করবেন, কন্টিনিউ অ্যাজ খান সাব্বির। তো আমি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক যে অ্যাকাউন্ট সেটির নাম শো করলো। তো আপনাদের একটি কথা বলে রাখি, অবশ্যই আপনারা যেই অ্যাকাউন্টে পোস্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি কিন্তু মেন যে ফেসবুক অ্যাপস আছে সেখানে লগ ইন করে রাখবেন। আর অবশ্যই আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটি যদি প্রফেশনাল মোড অন করা না থাকে তাহলে অবশ্যই প্রফেশনাল মোড অন করে নেবেন। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে না থেকে থাকে সেটি কীভাবে ইনেবল করতে পারেন সেটির ভিডিওর লিঙ্ক আমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অথবা আই কার্ডে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এরপরে জাস্ট আমার দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটির মধ্যে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটি অপশন। তো এই পোস্ট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফিলিংস অ্যাক্টিভিটি অ্যান্ড স্টিকার, তো এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে যে কোনো একটি আপনারা স্টিকার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো চলে আসলো। জাস্ট এখান থেকে যে কোনো একটি স্টিকার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি স্টিকার সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু স্টিকারটি চলে আসলো। তো এখানে জাস্ট আপনারা যে কোনো টেক্সট কিন্তু আপনারা নিচে দিয়ে দিতে পারেন অথবা এটিও পোস্ট করতে পারেন, আপনারা যেটি ইচ্ছা সেটি করতে পারেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, তো এই পাবলিশ অপশনের উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার পোস্টটি পাবলিশড হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাজটি কি হলো। তো আমি আমার ফেসবুক যে মেন অ্যাপস সেই অ্যাপসের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটু আগেই কিন্তু এইটি পোস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দেখাচ্ছি। তো একটু
তো একটু রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করে নেওয়ার পরে জাস্ট একটু নিচে চলে আসলাম, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন জাস্ট নাও আমি একটি পোস্ট করলাম এবং পোস্টের উপরে স্টিকার এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের মধ্যে খুব সহজে পোস্ট করে নিতে পারেন স্টিকার দিয়ে। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।